আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে আমরা মিম সাকিনের ইজহারের কায়দা পড়ব। তো আপনারা দেখেন আমার এখানে কিছু হরফ লেখা আছে। তো আমরা এখন আপনারা দেখতেছেন যে এখানে আছে আলিফ লাম হা মিম দাল, অর্থাৎ এটা হচ্ছে মিম সাকিনের ইজহারের কায়দা। তো মিম সাকিন, তো আমরা সবাই তো জানি মিম সাকিন কারে বলে। মিম সাকিন বলে হচ্ছে যোজমলা মিমকে মিম সাকিন বলে। এই দেখেন, এই যে মিমের উপর যোজম, এটা হচ্ছে মিম সাকিন। এখন আমরা গেল ভিডিওয় মিম সাকিনের ইকফা এবং মিম সাকিনের ঈদগাম পড়ছিলাম। তো মিম সাকিনের ইকফার হরফ হচ্ছে বা, আর মিম সাকিনের ঈদগামের হরফ হচ্ছে মিম। এই দুইটা ছাড়া বাকি যেগুলো হরফ আছে সবগুলো হচ্ছে ইজহার, অর্থাৎ বা এবং মিম এই দুইটা বাদে বাদ বাকি সব ইজহারে। তো আপনারা এই জায়গা যখনই মিম সাকিনের বাম পাশে বা অথবা মিম বাদে যত হরফ আসে তখনই আপনারা স্পষ্ট গুণনা ছাড়া স্পষ্ট করবেন। তো এখানে পড়তে হবে এরকম, দেখেন যে মিম সাকিনের বামে, এটা মিম সাকিন, এর বামে বা মিম নাই, মিম সাকিনের বামে বা মিম নাই, মিম সাকিনের ইজহার, মিম সাকিনকে গুণনা ছাড়া স্পষ্ট করিয়া পড়িতে হয়। আবার দেখেন যে মিম সাকিনের বামে বা মিম নাই, ওই যে বা আর মিম ঈদগম এবং ইকফার হরফ এই দুটা বাদে, এই জন্য বলতেছে মিম সাকিনের বামে বা মিম নাই, মিম সাকিনের ইজহার, মিম সাকিনকে গুণনা ছাড়া স্পষ্ট করিয়া পড়তে হয়। যেমন দেখেন হা মিম জবর হাম, দাল পেই দু, আলহামদু। এখানে দেখেন আরেকটা যেমন দেওয়া আছে, তো এখানেও ঠিক ওরকমই বলবেন। দেখেন এই যে মিম সাকিনের বামে দেখেন বাউ নাই এবং মিমও নাই, তো এখানে এরকমই বলবেন যে মিম সাকিনের বামে বা মিম নাই, মিম সাকিনের ইজহার, মিম সাকিনকে গুণনা ছাড়া স্পষ্ট করিয়া পড়তে হয়। তো দেখেন লাম মিম জবর লাম, আলাম তারা, কোনো গুণনা নাই, আলাম তারা। তো আপনারা এরকম ভাবে সুন্দর করে পড়বেন। তো আপনারা দেখেন আমি যেটা আপনাদের সিলেটের মধ্যে বুঝাইলাম, এখানে এটা ভালো মতো স্পষ্ট মতো দেয়া আছে। দেখেন এখানে লেখা আছে যে মিম সাকিনের বামে বা মিম নাই, মিম সাকিনের ইজহার, মিম সাকিনকে গুণনা ছাড়া স্পষ্ট করিয়া পড়িতে হয়। অর্থাৎ আপনারা এই যে বাংলা লেখাটু, এই লেখাটা খুব সুন্দর করে মুখস্থ করতে হবে, কারণ এই বাংলা লেখা যদি না মুখস্থ করেন তাহলে তো আপনি বুঝবেন না মিম সাকিনের বামে বা মিম নাই এটা পড়ে বলতে হবে। যদি মুখস্থ থাকে তখন আপনি দেখবেন যে এই যে উদাহরণ দিলাম যে মিম সাকিনের বামে বা মিম নাই, মানে বা মিম নাই মানে মিম সাকিনে ইজহারের কায়দা, তো ইজহারের নিয়মে পড়তে হবে স্পষ্ট গুণনা ছাড়া। তো এই যে যেমনটা দেখলাম, দেখেন আলহামদু আলাম তারা, এই জায়গা আছে আলাইহিম, আলাইহিম ওয়ালা। তো আপনারা এই বাংলা এইগুলো সুন্দর করে মুখস্থ করবেন, না আছে তো কিন্তু পড়া বলবেন না। এই জন্য এটা আগে খুব ভালো মতো মুখস্থ করবেন, এরপরে এই নিয়মে পড়বেন। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।